হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হলো যে আপনারা ভালোভাবে কাস্টম কীভাবে বানাবেন। তাই ফুল ভিডিওটা না দেখলে কিছু বুঝবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিন, এটা আমার নতুন আইডি, সাপোর্ট দিবেন। তো আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আপনারা প্রথমে সিএস র্যাঙ্ক অপশানে এটাতে ক্লিক করবেন, তারপরে কাস্টম নামে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন। এখানে দুইটা অপশান আছে, একটা ক্যাজুয়াল আর একটা লিক অপশানে ক্লিক করবেন না, ক্যাজুয়াল অপশানে ক্লিক করে তারপর গ্রেড যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন। করার পর উপরে দেখবেন পাসওয়ার্ড নামে একটা অপশান আছে, সেটাতে 8টা পাসওয়ার্ড দিবেন আপনার মনের মতো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন টিম মোড নামে যে অপশানটা দেখবেন সেখানে 4টা অপশান আছে, সোলো, ডো, স্কোয়াড। তো আপনার মতো আপনি দিবেন, আমি এখানে স্কোয়াড দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য দিছি। তারপর ক্রিয়েট রুম অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রাউন্ডস নামে একটা অপশান আছে, সেখানে আপনারা যত রাউন্ড খেলবেন সেত রাউন্ড দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 13টা সিলেক্ট করছি। আর 13 সিলেক্ট করলে এটা খেলার সময় 7 রাউন্ড হবে। সবাই বেশিরভাগ 7 রাউন্ডে কাস্টম বেশি খেলে থাকে। তারপর দেখবেন ইকোনমি একটা অপশান আছে, সেটাতে 9,950 দিয়ে দিবেন, তাহলে আপনারা কাস্টমে সব গান কিনতে পারবেন। তারপরে নিচে একটা অপশান দেখবেন থ্রু ওয়েবেল লিমিট, এটা ইয়েস দিলে আপনাদের আনলিমিটেড গ্লোয়াল হবে না, যদি নো দেন তাহলে আনলিমিটেড গ্লোয়াল হবে। তার পাশে ক্যারেক্টার স্কিল আছে, আপনারা যদি ক্যারেক্টার স্কিল দিতে চান তাহলে ইয়েস দিবেন, যদি না চান তাহলে নো দিবেন। আমাদেরকে দেখানোর জন্য এখানে একটা দিয়ে দিলাম। তার বাম পাশে একটা হেডশট নামে অপশান আছে, যদি আপনারা হেডশট কাস্টম খেলতে চান তাহলে ইয়েস দিবেন, যদি খেলতে না চান তাহলে নো দিবেন। তো সব শেষ হয়ে গেলে ক্রিয়েট রুম যেটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা ভালোভাবে কাস্টম বানিয়ে আপনাদের বন্ধুর সাথে খেলতে পারবেন।